লম্বা সূঁচের মতো একটা নিয়ে এলেন। তো ওইটা ওদের স্যাভলন জাতীয় কিছু দিয়ে মুছে আমার ওই পায়ের মধ্যে ঢোকাচ্ছে নিচের দিকে। ওই জায়গাগুলো তো পচে গেছে, আমি কিছু হয় না। যেতে 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 ওই হাঁটুর কাছাকাছি এসে যখন ঢোকালেন তখন চিৎকার করে হয়েছে। মানে আমি ব্যথায় চিৎকার করে, উনি খুশিতে বলে আরে হয়েছে, আপনি বেঁচে গেছেন। সেই সময় আসলে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি যুদ্ধে যাবেন, পরিবার আপনাকে সমর্থন দিয়েছিল? ও না না না, দেবে না তো আমি নিশ্চিত ছিলাম। ছেলেটা মরতে যাচ্ছে, এটা কি কোনো পরিবার দেবে? বিশেষ করে মাকে কি বলে যাওয়া যাবে? মা তো কান্না শুরু করে দেবে। তাই আমি একদিন একটা লুঙ্গি, তার উপর একটা কোমর একটা গামছা পেঁচিয়ে গোপনে আর একটা হাফ শার্ট নিয়ে বেরিয়ে পড়লাম। মুক্তিযোদ্ধা আছে পেয়ারা বাগানে, আমাদের ওখানে 3টা থানা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান আছে, স্বরূপকাঠি, বানুড়িপাড়া আর ঝালকাঠি। সেখানেই তো বোধহয় প্রথম স্বাধীন হয়েছিল। হ্যাঁ, প্রথম প্রতিরোধ যুদ্ধ কিন্তু ওইখানে প্রথম হয়। আচ্ছা। এবং আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল, ভয়ঙ্কর ডিফিকাল্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর ওখানে আমরা টিকতে পারিনি। ওখানে আর্মিরা শর্ষিনার পীরকে নিয়ে, পীর তার মাদ্রাসার ছাত্র এবং মুরিদদেরকে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে ওই আর্মিদের গানবোট, জাহাজ, এই সমস্ত নিয়ে আমাদের ওই জায়গায় পুরো পেয়ারা বাগান কেটে সাফ করে ফেলল এবং আমাদের পক্ষে ওখানে থাকা সম্ভব হল না। তখন আমি ওখান থেকে চলে যাই। অনেকে নাকি অসুস্থ হয়ে গিয়েছিল, রক্ত আমাশয় হয়েছিল। তা তো হয়েই ছিল, তা তো প্রায় মহামারীর মতো অবস্থা হয়ে গিয়েছিল। আর ওইখানে ওই এলাকায় 50,000-এর উপরে লোককে মেরে ফেলেছিল ওই পেয়ারা বাগান এলাকায়। কারণ আমরা ওখানে ছিলাম বলে আশেপাশের এমনকি দূর থেকে বহু লোক ওইখানে নিয়ে আশ্রয় নিয়েছিল যে প্রাণে হয়তো বেঁচে যাবে। তারপর আপনি কোথায় গিয়েছিলেন শরণার্থী ওখান থেকে শিবিরে? চলে গেলাম শেহাঙ্গল নামে একটা গ্রাম ছিল, খুব সমৃদ্ধ গ্রাম এবং সেখানকার লোকজন খুব ভালো ছিলেন। তো আমাদের যে এমএলএ ছিলেন এনায়েত হোসেন খান, ওনার বাড়ি শেহাঙ্গল। উনি খলিল হাজরা নামে এক ভদ্রলোককে পাঠালেন যে মুক্তিযুদ্ধে জয়েন করতে চায় এরকম ছেলেদেরকে তুমি নিয়ে আসো। তো আমার দেখা হয়ে গেল ওনার সঙ্গে। তো উনি সেই সময় আর কাউকে পেলেন না, কারণ প্রথম দিকে কিন্তু সাহস করতো না ছেলেরা যেতে। একটু যখন বিজয়ের সম্ভাবনা দেখা দিল তখন দলে দলে ছেলেরা গিয়ে যুক্ত হলো। তো আমি যখন যাই তখন শুধু আমাকে একাকেই পেল এবং আমার পক্ষে যাওয়াও খুব মুশকিল ছিল, কারণ আমরা ওই যে ক্রলিং করতাম, কাঁধে 303 রাইফেল টানতে টানতে কাঁধে দাগ হয়ে গিয়েছিল। আপনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন? হ্যাঁ, আমার বাম পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল। তো আবার আমরা তো ওই পথ ধরে যেতে পারবো না, আমরা লঞ্চেও যেতে পারবো না, কারণ সব জায়গায় মিলিটারি, তারপরে তাদের দালরা, তখনও রাজাকার গঠন হয়নি, এরা ধরে ফেলবে। তো সেই জন্য আমরা ওই জঙ্গলের আশেপাশে থেকে খাল বিল সাঁতরে তারপরে গিয়ে এই ঝালকাঠি, স্বরূপকাঠি এমনি করে 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 বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা হয়ে কালীগঞ্জের ওইখান থেকে রাত্রে ঝাঁপ দিলাম নদীতে। তারপরে
অনেক স্রোত ছিল, ঢেউ ছিল। তো যেতে যখন হবে, পুলিশ আর্মির গুলি খাওয়ার চেয়ে যদি নদীতে ডুবে মরি তাও ভালো, তাও যাও। তা ওপারে কাছাকাছি যাওয়ার পরে পরে গিয়ে জানলাম ওটার নাম হিঙ্গলগঞ্জ, আচ্ছা, হাসনাবাদের কাছে। ওইখানে গিয়ে উঠলাম। তো ওইখান থেকে আমরা হাসনাবাদ চলে গেলাম। তো বরিশালের যিনি MNA ছিলেন মঞ্জুর সাহেব, ওনার একটা লঞ্চ ছিল। সেই লঞ্চে আমরা 3 দিন আমি ছিলাম, উনি ছিলেন খলিল হাজরা সাহেব। তো ওইখান থেকে রিক্রুট করতে যেদিন এলেন আমাদেরকে, ওই তাদের মধ্যে একজন বাঙালি অফিসার ছিলেন। তো আমাকে ওই অবস্থায় ঘোড়াতে দেখে উনি আমাকে নজর করছিলেন। উনি বলে, এই দাঁড়াও, তোমরা কি ওকে যুদ্ধে পাঠাবে? তো ওনার কথা শুনে সবাই থমকে গেল। দেখছো ওর পাটা কিরকম ফুলে গেছে, ওকে শিগগির পাঠাও। উনি করলেন কি, ওনার জিপে করে আমাকে দমদম ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিলেন আচ্ছা, চিকিৎসার জন্য। এবং সেখানে আমার পা কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। আল্লাহ। কিন্তু একজন ইয়াং ডাক্তার, আমার সঙ্গে তার বেশ ভাব হয়েছিল, কথাবার্তায় চিন্তা চেতনা খুব মিলে গিয়েছিল। সে বলল যে আপনি এখন রাজি হবেন না, আমি একটা টেস্ট করব, পা কাটা লাগবে কি না লাগবে সে টেস্ট হবে। একটা লম্বা সূঁচের মতো একটা নিয়ে এলেন। তো ওইটা ওদের স্যাভলন জাতীয় কিছু দিয়ে মুছে আমার ওই পায়ের মধ্যে ঢোকাচ্ছেন নিচের দিকে। ওই জায়গাগুলো তো পচে গেছে, আমি কিছু হয় না। যেতে 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 ওই হাঁটুর কাছাকাছি এসে যখন ঢোকালেন তখন চিৎকার করে হয়েছে। মানে আমি ব্যথায় চিৎকার করে, উনি খুশিতে বলে, আরে হয়েছে, আপনি বেঁচে গেছেন। বাহ। আমি কীরকম, যে আপনার পা কাটতে হবে না, এখনো এটা হাঁটুর নিচে আছে। তো ওনারা যে কেটে ফেলার ডিসিশন নিয়েছেন, আপনি আজকে স্বাক্ষর করে চলে যাবেন যে আপনি এই পা কাটতে রাজি না। তাহলে আমার এটা সারবে কী করে? উনি একটা ওষুধ লিখে দিলেন। ওষুধ না, একটা ফার্মেসি, এই ফার্মেসির পিছে একটা সময় দিলে এই নির্দিষ্ট সময় উনি রোজ যাবেন। এবং উনি ঠিকই যেতেন, এবং ওই ডাক্তারদের যে ফ্রি স্যাম্পল পেতেন, অথবা উনি জোগাড় করতেন, কারণ আমার কাছে টাকা পয়সা নেই। সেই অ্যান্টিবায়োটিক সেই সমস্ত দিয়ে টিয়ে উনি নিজে আমাকে ধীরে 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 অনেক সুস্থ করে দিলেন। এবং আমাদেরকে শেষ পর্যন্ত একটা ব্যবস্থাও করে দিলেন যাতে করে আমি বাহাদুরপুর ক্যাম্প স্কুলে আমি শিক্ষকতা করতে পারি। মানে আমি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত রইলাম, কিন্তু ওই যুদ্ধে সরাসরি গেলাম না, কারণ আমার ওই পা নিয়ে যুদ্ধ করার উপায় তখন আর ছিল না।